আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আত্মগোপনে থাকা ভারতীয় নাগরিক গ্রেপ্তার। মৌলভীবাজার জেলার জুড়িতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। এরপর জানাবো, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা, ভোগান্তিতে যাত্রীরা। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে শত শত যাত্রী ট্রেনে অপেক্ষা করছেন। এদিকে যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ের জরুরি বার্তা। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ থেকে সারা দেশে রেল যোগাযোগ বিঘ্ন সৃষ্টি হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে রেলপথ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। আর 9:30টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় সব কথা জানান। এবারে জানাবো, খুলনায় ক্লাব দখল করায় গণ অধিকার পরিষদের নেতাকে অব্যাহতি। খুলনা নগরীর পঞ্চবীথি ক্রীড়াচক্রের কার্যালয় ভবনটি দখলের অভিযোগে গণ অধিকার পরিষদের মহানগরের সাধারণ সম্পাদক এসকে রাশেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। এদিকে সুড়ঙ্গ খুলে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা অতঃপর। সুড়ঙ্গ খুঁড়ে লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা, তবে লোকজন টের পাওয়া যায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। গত দিবাগত রাত 1টার দিকে সদর উপজেলার বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে, তবে ব্যাংকের টাকা খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানাবো, যৌথ বাহিনীর অভিযানে মাদারীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। মাদারীপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা মজিবর মাতবর ওরফে মজিবর বানিয়া 40কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মাদারীপুর ক্যাম্প কমান্ডার মীর মনির হোসেন। গ্রেপ্তারকৃত মজিবর মাতবর শরীয়তপুর জেলা জাজিরা উপজেলার টুনচর সর্দারকান্দি এলাকার নুরুল বানিয়ার ছেলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আত্মগোপনে থাকা ভারতীয় নাগরিক গ্রেপ্তার। মৌলভীবাজার জেলার জুড়িতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। সোমবার 27 জানুয়ারি সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ রাহুল উদ্দিন ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর 5 নম্বর গ্রামের গয়েস মিয়ার ছেলে। ওই ব্যক্তি চোরাচালানো মানব পাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানায় বিজিবি সূত্র থেকে জানা গেছে, ফুলতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 1819/12 হতে আনুমানিক 100 গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রাজু আহমেদের বাড়িতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে ভারতীয় ওই নাগরিককে। তবে অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পূর্বেই বাড়ির মালিক রাজু আহমেদ পালিয়ে যায়। বিজিবির সূত্র থেকে আরও জানা গেছে, ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালানো মানব পাচারের সঙ্গে জড়িত। অনেকদিন ধরেই রাহুল সীমান্ত অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানে অংশগ্রহণ করে আসছিল এবং তার সহযোগিতায় বাংলাদেশ থেকে অনেক মানুষকে অবৈধভাবে ভারতে পাচার করা হয় এবং অনেককে বিভিন্ন জায়গাতে নিয়ে বিক্রি করে দেওয়ার এই মূল হোতা হচ্ছেন তিনি। তাকে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছিল। সর্বশেষ তাকে পাওয়া গিয়েছে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে বিজিবির সদস্যরা।
সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শত শত যাত্রী অপেক্ষামান থাকতে দেখা গেছে। রেলওয়ে স্টাফদের সরকারের পক্ষ থেকে তাদের কর্মবিরতি প্রত্যাহার করতে বলা হলেও তারা কর্মবিরতি প্রত্যাহার না করে ট্রেন বন্ধ রেখেছে। এতে রাজশাহীতে বিপাকে পড়েছে ৫ শতাধিক রেলযাত্রী। পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশে ন্যায় রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রানিং স্টাফরা। এতে বিপাকে পড়েছে যাত্রীরা। আজ ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। লোকাল, অন্তনগর, মেল সহ সব ধরনের ট্রেন বন্ধ। ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছে। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। রাজশাহী রেলওয়ে স্টেশনের তথ্যমতে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ঢাকায় যায়, তবে মঙ্গলবার সকাল থেকে কোনো ট্রেন ছাড়েনি। এদিকে রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানত তাদের এই কর্মসূচির কথা, তাহলে টিকিট ছাড়ল কেন? ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা না দেয় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। দাবি আদায় যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক, এমন প্রশ্ন যাত্রীদের। এ সময় রেলওয়ে স্টেশনে যাত্রীরা বেশ মারমুখী আচরণ করেন। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনের যাত্রী আমিনুল ইসলাম বলেন, শীতের মধ্যে সকাল সকাল অনেক কষ্ট করে স্টেশনে এসে দেখি ট্রেন চলাচল করছে না। জরুরিয়া ঢাকা যাওয়ার কথা রয়েছে, তাই ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু টিকিট কাটার পর জানতে পারি যে ট্রেন যাবে না। এখন কি করব? এভাবে বসে থেকে সময় নষ্ট করে কোনো উপায় দেখছি না। এভাবে মানুষকে জিম্মি করে দাবি আদায় কতটা যুক্তিসঙ্গত এই প্রশ্ন রেখেছেন তিনি। যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ের জরুরি বার্তা। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ থেকে সারা দেশে রেল যোগাযোগ বিঘ্ন সৃষ্টি হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে রেলপথ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ রুটসমূহ বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। মঙ্গলবার ২৮ জানুয়ারি ৯:০৯টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় সব কথা জানান। বার্তায় বলা হয়েছে, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিট ব্যবহার করেই বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে এসব স্থান থেকে ঢাকায় যাতায়াতের জন্য এই বাস সার্ভিস ব্যবহার করা যাবে। এই বিকল্প বাস সেবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চালু থাকবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান এই জনসংযোগ কর্মকর্তা। উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলো ওঠেনি রানিং স্টাফরা। ফলে প্রাম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি, যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফদের মধ্যে রয়েছে ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। খুলনায় ক্লাব দখল করায় গণ অধিকার পরিষদের নেতাকে অব্যাহতি। খুলনা নগরীর পঞ্চবীথি ক্রীড়া চক্রের কার্যালয় ভবনটি দখলের অভিযোগ গণ অধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক এস.কে. রাশেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার ২৭ জানুয়ারি রাতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। গত সোমবার নগরীর শান্তিধাম মোড়ে অবস্থিত দোতলা ভবনের তালা ভেঙে পঞ্চবীথির সাইনবোর্ড ফেলে দিয়ে সেখানে গণ অধিকার পরিষদের ব্যানার টানার নেতাকর্মীরা। এর নেতৃত্বে ছিলেন গণ অধিকার পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাশেদ। তিনি এই ধরনের অপকর্ম করার কারণে ভিপি নূর রাগান্বিত হয়ে যান এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গণ অধিকার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণ অধিকার পরিষদ খুলনা মহানগর শাখা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জ্বালানি বিষয়ক সহ সম্পাদক এস.কে. রাশেদকে দলীয় গঠনতন্ত্র বিরোধী
বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি প্রদান করা হয়েছে। ক্লাব সদস্যরা জানান, নগরীর শান্তিধাম মোড়ের একটি দোতলা ভবনে প্রায় ১৪ বছর ধরে পঞ্চবীথি ক্রীড়াচক্রের কার্যালয়। ক্লাবটির সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা জানান, ভবনটি গণপূর্ত বিভাগের কাছ থেকে বরাদ্দ নিয়ে তারা ক্লাবের পরিচালনা করে আসছিল। ভবনের নিচতলা একটি দোতলার ৪টি কক্ষে পঞ্চবীথি কার্যক্রম চলে। অন্যান্য কক্ষে একাধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। সোমবার গণ অধিকার পরিষদের লোকজন ক্লাব ভবনটি দখল করে নেয়। তবে গণ অধিকার পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাশেদ সোমবার রাতে দাবি করেন, পঞ্চবীথি ক্লাবে জুয়াসহ বিভিন্ন অপকর্ম চলত। আমাদের ছেলেরা সেগুলো বন্ধ করে ব্যানার লাগিয়ে দিয়েছিল। ভবনটি গণ অধিকার পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করা হয়েছে। অনুমোদন প্রক্রিয়া ৭০% এগিয়েছে। শীঘ্রই আমরা অনুমতি পেয়ে যাব, তখন ভবন ব্যবহার করা যাবে।